আবু জাহেল যত খবিস তার দেড়হা খবিস ওর বেটাটা, তার মানে বাপের যোগ্য বেটা, ইসলামের প্রকাশ্য শত্রু। তো আবু জাহেলের বেটার স্ত্রীর নাম উম্মে হাকিম। আসলে ওর নাম উম্মে হাকিম নয়, নাম অন্য আছে। হাকিমের মা, ওর বেটার নাম হাকিম, ওই জন্য ওকে হাকিমের মা বলে ডাকে। বেশ কিছু মেয়েদের নাম বিলুপ্ত হয়ে যায় বিয়ের পর, নাম কুলসুমা, কিন্তু ওর ছেলে পিলে হয়ে গেছে, একটা নাম রেখেছে জহির। তো জহিরের মা, জহিরের মা, বোনও বলছে জহিরের মা, ভাইও বলছে জহিরের মা, বাপও বলছে জহিরের মা কোথায় গেল রে, মানে ওর আসল নামটা হারিয়ে গিয়ে এখন জহিরের মা হয়ে গেল। ঠিক ওই রকম উম্মে হাকিম, ওর বেটার নাম ছিল হাকিম, তো হাকিমের মা। তা আবু জাহেলের এটা কে হলো? মেয়েটা বৌমা, ওর বেটার স্ত্রী এই মেয়েটি। শুনেন ঘটনা। যেদিন মক্কা বিজয়ী হলো, বিশ্বনবী মক্কায় আসলেন, সৌদি আল্লাহ নবীর হাতে চলে এলো। এমন সময় আল্লাহর নবী একটা কাগজে পরিচিতে 10 থেকে 12 জনের নাম লিখে দিলেন। নামটা লেখার পর সেটা কাবার দেওয়ালে আবার কাপড়ের সঙ্গে সেটাকে চিটিয়ে দিলেন, আর বলে দিলেন এই 10-12টা লোকের রক্তের কোনো মূল্য নাই। এখন যদি আমাকে কেউ মার্ডার করে, আমার রক্তের মূল্য তার কাছে নেওয়া যাবে। আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল। কিন্তু আল্লাহর নবী বললেন এই 10টা লোকের রক্তের কোনো মূল্য নাই। তার মানে হচ্ছে এদেরকে যেখানেই পাবে মার্ডার করে দাও, এদের পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা এত বড় খাবিস, এরা দিনের এত বড় শত্রু, এদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দাও, এদের থাকার অধিকার নাই। তার মধ্যে ওই লিস্টে 1-2 নম্বরের ভিতরেই যার নাম আছে তার নাম হলো একরামা বিন আবু জাহেল, আবু জাহেলের বেটা একরামা। রসুলের হাতে সৌদি চলে এসছে, সৈন্য শক্তি সবকিছু। এবারে এরা 10 জন লুকিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে একরামাও লুকিয়ে বেড়াচ্ছে। ওর কানে কেউ বলে দিয়েছে, একরামা খবর শুনেছিস মার্ডারের লিস্টেতে তোর নাম আছে 1-2 নম্বরে। তুই তখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, জানকে বাঁচাবার লেগে লুকাতে লুকাতে পালিয়ে গেল। তো একরামার বিবি উম্মে হাকিম রসুলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমার স্বামী একরামা আবু জাহেলের বেটা, আপনি তাকে মারার অর্ডার দিয়ে দিয়েছেন। ও যদি মরে যায়, আমি এখনো জোয়ান মেয়ে, আমার জীবন কোথা কাটবে? ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এতিম হয়ে যাবে। দয়ার নবী, এই আইনটা, এই নিয়মটা, যে ফয়সালাটা আপনি দিয়েছেন, এটা মানে বিবেচনা করা যাবে কিনা, আবার দ্বিতীয় কোনো চিন্তা করা যাবে কিনা, আপনি একটু ভেবে চিন্তে দেখেন। আল্লাহর নবী বলছেন, আমি ইমোশনাল হয়ে এটা করিনি, আমি পাগলা হয়ে করিনি। ওরে একরামা বিবি উম্মে হাকিম, তুমি শোনো, ওই রকম ইসলামের শত্রু আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার নাই। ওর আপিল মানল না, ওর আপিল মানল না। নবীজি বলছে যেখানেই পাবে ওকে শেষ করে দাও। মেয়েটা কত চালাক মা বোন, আমরা ভাবি আগেকার মেয়েদের বুদ্ধি কম, কত চালাক। মেয়েটা নবীজিকে বললেন, তাহলে আমার আর একটা কথা শুনেন। বলে কি? 2-4 মাস মুলতবি করে দেন, আমাকে 2-4টা মাস, 5টা-6টা মাস আমাকে সুযোগ দেন। আপনি সাহাবীদেরকে বলে দেন, এলান করে দেন যেন 5-6 মাস ওকে না মারে, দেখি কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এটা মানা যেতে পারে,
যাও আমি এলান করে দিব কিছুদিনের জন্য ওর মুলতুবি থাকবে। এই কথাটা যখনই বল